আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আমেরিকার মিনেসোটা স্টেটে আছি। আমার পিছনে সিটিসি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিনেসোটার যারা পিএইচডি করতে আসে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তাদের একটা আবাসিক আবাসিক এলাকা। সিটিসি হচ্ছে কমনওয়েলথ টেরাস কোঅপারেটিভ স্টুডেন্ট হাউজিং। এখানে ফ্যামিলি নিয়ে যারা আসলে পড়তে আসে, বেসিক্যালি হাজব্যান্ড ওয়াইফ যারা পিএইচডি করে বা পোস্ট ডক্টরেট করে আর কি, তারা এখানে থাকে। এই হাউজিং সোসাইটিটা এই ইউনিভার্সিটি অফ মিনেসোটা এরা মেনটেন করে। ডুপ্লেক্স বাসা, প্রত্যেকটা বিল্ডিংয়ে নাম্বার দেওয়া আছে। আমার ছেলে এখানে থাকে, কত নাম্বার 1216। চমৎকার পরিবেশ, সবুজে ঘেরা, এবং এই কমিটির মধ্যে কি কি আছে আমি সবই দেখাবো। আসলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। খুবই সুন্দর এই সিটিসির পরিবেশটা, খুবই নিরিবিলি, খুবই নিরিবিলি। এখানে যে দেখলাম যে এই এক সপ্তাহে এসে যে সবাই এখানে সন্ধ্যা হয় 8:50, অর্থাৎ 9টার দিকে আর কি মাগরিব পড়া হয়। আর এরা কাজ শেষ করেছে যা মনে হলো সবাই 9টার দিকে ঘুমায় পড়ে, 9টা বা 9:30 দিকে ঘুমায় পড়ে। যেহেতু ভোরে খুব ভালো একটা অভ্যাস, যে নবীর সুন্নত এরা মানে, আমরা মানি না। আর্লি খেয়ে ফেলে তারা 4টা বা 4:30 দিকে উঠে পড়ে আর কি। এবং কোনো ফালতু সময় তাদের নাই, খুবই নিরিবিলি, যে যাবো থাকে। এত চমৎকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এখন ইউনিভার্সিটি অফ মিনেসোটার সেন্ট্রাল ক্যাম্পাসের এন্ট্রান্সের দাঁড়িয়ে আছি। আমার পিছনে এই সেই সিটিসি আবাসিক এলাকা। সিটিসি হচ্ছে কমনওয়েলথ টেরাস কোঅপারেটিভ স্টুডেন্ট হাউজিং বিল্ডিং। এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটাই এটাকে মেনটেন করে। এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়তে আসে, বিশেষ করে ডক্টরেট করতে আসে বা পোস্ট ডক্টরেট করে, এরা হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ স্টুডেন্ট ফ্যামিলি হাউজিং বলে। প্রতিটি বাসা ডুপ্লেক্স এবং কোনো ব্রিকের না, এটা কাঠ এবং অ্যাসবেস্টস জাতীয় মানে নিজে তৈরি। প্রতিটি ওটা ডুপ্লেক্স। এবং আমার ছেলের রিজবি ওটাতে আছে, ওটা নিচে ড্রয়িং কাম ডাইনিং এবং কিচেন, উপরে 2টা রুম, একটা বাথরুম। চমৎকার। মোটামুটি এই বাসাগুলির ভাড়া যেটা হচ্ছে রিজবি আছে, ওটার ভাড়া আছে $1200 পার মান্থ। কম্পারেটিভলি একটু ভাড়া বেশি মনে হচ্ছে, বাট অন্য স্টেটের তুলনায় বা এখানকার যে এনভায়রনমেন্ট, খুবই চমৎকার এনভায়রনমেন্ট, মানে চিন্তাই করা যায় না। এর ভিতরে গাছপালা, প্লাস খাটার জায়গা, প্লেগ্রাউন্ড, বাচ্চারা খেলতে পারে এমন জায়গা, এবং সেফটি সিকিউরিটি মেনটেন্যান্স খুবই চমৎকার। আজকে আমি এই সিটিসিটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। এটা একদম সেন্ট পল ক্যাম্পাসের পাশেই। এটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট এটাকে মেনটেন করে। বিশাল একটা আবাসিক স্টুডেন্ট আবাসিক এলাকা। আমি এর একটা পাশে এসেছি। আমি এই পাশটা দিয়ে আস্তে আস্তে যেতে যেতে এখন বাসায় যাব। আজকের ওয়েদারটা খুবই চমৎকার। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য আমি বের হতে পারি নাই। আজকে খুবই সানি ডে, কমপ্লিটলি সানি ডে। খুবই ভালো লাগতেছে সবুজের মাঝে। এই সিটিসি এরিয়াটা, যেটা আমি জেনেছি যে এখানে সম্ভবত আইডিয়া নাই, তারপরে আমি যেটা আইডিয়া করতে পারতেছি, যে বিল্ডিংটা আছে এটা বিল্ডিং নাম্বার 56, এবং একটা বিল্ডিংয়ে সম্ভবত 4টি বা 6টি করে ডুপ্লেক্স বাসা। সেই হিসাবে যেখানে
800 থেকে 1000 এরকম ডুপ্লেক্স বাসা আছে এবং এটা হচ্ছে সিটিসি ফ্যালকন হাইটস ইউনিভার্সিটি এরিয়া মিনেসোটা। এখানে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে পিএইচডি করছে এবং যে কেউ পোস্ট ডক্টরেট ডিগ্রি করছে বা যারা এখানে এইভাবে জব করতেছে তারা বোধহয় এখানে থাকে। খুব চমৎকার একটা পরিবেশ এই সিটিসির। এই যে পিছনের বাসাগুলি এগুলো কিন্তু ব্রিকের তৈরি না, ব্রিকের কোনো ব্যবহার নাই এখানে, জাস্ট কাঠ এবং অ্যাসবেস্টস জাতীয় জিনিস দিয়ে তৈরি এবং খুবই ফার্নিশড। প্রতিটি বাসার সাথে নাম্বার দেওয়া আছে এবং আমি যখন ভিতরে ঢুকবো তখন দেখাবো যে চমৎকার প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলার জন্য এবং যে লনগুলি আছে, বসার জায়গা আছে এবং এখানে চাইলে এবারে কেউ বারবিকিউ করতে চায় সেই ব্যবস্থাও আছে। আমি এখন সিটিসির ভিতরে ঢুকতেছি। এখানে সবাইকে গাড়ি ব্যবহার করতে হয়, এটা পার্কিং স্লট এবং পার্কিং কোনো নির্দিষ্ট না, যে যখন আসবে যেটা ফাঁকা পাবে ওখানে রাখে গাড়িটা রাখতে হবে। অর্থাৎ কোনো পার্কিং নিষিদ্ধ না যে আমার বাসা এখানে, আমার বিল্ডিং এখানে, আমি পার্কিংটা এখানেই রাখবো বা এখানেই পাবো, এটা কোনো বিষয় না। অর্থাৎ এটা খালি হওয়া সাপেক্ষে যে যেখানে পারবে সেখানে রাখবে, এইভাবেই তারা মেনটেন করে আসতেছে। বিল্ডিংগুলি খুবই চমৎকারভাবে তারা মেনটেন করে এবং গত দেখলাম যে এই ঘাসের যে লনটা তারা মেশিন দিয়ে ক্লিন করতেছে। গাড়িগুলো এভাবে পার্কিং করা আছে। আমি এখন সিটিসির ভিতরে আছি। খুবই সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর পরিবেশ। এই যে বাসাগুলি, প্রতিটা বাসার সামনে নাম্বার দেওয়া আছে, খুবই সিস্টেমেটিক ওয়েতে এবং ওয়াকিং ওয়ে। আমি হাঁটতেছি ওয়াকিং ওয়ে দিয়ে। আমি এখন একটু প্লেগ্রাউন্ড দেখাবো।
প্রচুর গাছপালা সিটিজের মধ্যে, সবুজ লন এভাবে। কাঠবিড়ালি আছে, দেখি এটাকে নিতে পারি কিনা। সিটিসি এরিয়াতে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এভাবে অনেকগুলি প্লেগ্রাউন্ড দেওয়া আছে, তো বাচ্চারা এনজয় করতে পারে। কিছু জায়গা দেওয়া আছে। এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংগুলি নাম্বার দেওয়া আছে। বসার জায়গা, এইভাবে বিল্ডিংগুলি পরপর সাজানো, এবং এই যে প্লেগ্রাউন্ড, এই যে লন, খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর, মানে চিন্তা করা যায় না কতটা সুন্দর। এখানে এই যে বসার জায়গা, এখানে যে কোনো সময় যে কেউ বসতে পারে, কোনো সমস্যা নেই। ওদিকে একটা বসার জায়গা আছে, চমৎকার একটা গাছ। চমৎকার আবাসিক এলাকা, মানে চিন্তাই করা যায় না। এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটা কর্তৃপক্ষ এটা মেনটেন করে। এই জায়গাটিতে কাপড় শুকায়, এবং এই ঘরটিতে সম্ভবত শুনেছে যে কাপড় ওয়াশ করে, মেশিন দেওয়া আছে। এখানে তাদের কাপড় শুকিয়ে ম্যানেজ করে এটাকে। এক একটা বিল্ডিংয়ে আমি দেখতে পাচ্ছি 6টি, হ্যাঁ 6টি, এই যে নাম্বার 6টি করে ফ্ল্যাট, 6টি করে ফ্ল্যাট। প্লেস ডুপ্লেক্স বাসা, ডুপ্লেক্স বাসা, খুবই চমৎকার পরিবেশ, খুবই সুন্দর। মানে যদি কেউ হাঁটতে চাই, এই ভিতরে এসে হাঁটতে পারে, ইচ্ছা করলে বাইরে দেওয়া লাগবে না। তো আমি একটা অংশ কাভার করলাম, আসলে পুরো ইয়েটা কাভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হচ্ছে ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছি আমরা, এই বড় গাছ, এই বড় গাছের সাথে যে বাসাটা, এটাই ওর বাসা, এটা হচ্ছে ব্যাক সাইড। অর্থাৎ প্রতিটা বিল্ডিংয়ের বা বাসার দুই পাশে দরজা থাকে, এটা করে ব্যাক সাইড বলে, ছোট্ট সাথে। তো আমি দেখলাম যে সামনে পিছন খুবই সমান, খুবই সুন্দর। প্লেগ্রাউন্ড আছে এখানে, চমৎকার পরিবেশ, মানে ভাবাই যায় না আসলে। বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ে কতগুলো ফ্ল্যাট আছে এবং আছে। দেখাই, এদিকে একটা পার্কিং স্লট, এদিকে অনেকগুলো বিল্ডিং আছে, প্লেগ্রাউন্ড আছে এভাবে।
আমি এখন আমার ছেলে রিজভির বাসার কাছে চলে এসেছি। রিজভির বিল্ডিং আছে 56, এখানে 1204 থেকে 1222, অর্থাৎ 1204 থেকে 1222 কতগুলি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10টি। সরি, আমি ভুল বলেছিলাম, একটা বিল্ডিংয়ে 10টি করে ছেলে বসা, বড় সুন্দর সাইডস, এটাই সমস্যা। আর আমার ছেলে গাড়িটা দেখায় একটু, এটা ওদের পার্কিং স্পট। মাঝে মাঝে তাকে এখানে রাখতে হয় অথবা পিছনে রাখতে হয়, ঠিক নাই। আমি আগে বলেছি যে খালি থাকা সাপেক্ষে, কোনো পার্কিংয়ে ফিক্স না, খালি থাকা সে গাড়ি রাখতে পারবে। এইটা সিটিসির পার্কিং স্পট। যে আগে আসবে সে গাড়ি রাখবে। আমার নতুন গাড়িটা দেখে দেখে একটু ওই যে এখন ওরা এই করতে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার আম্মু হেমনি এখন কষ্টের কাজ করতে যাচ্ছে, ল্যাবে যাচ্ছে, বিরক্তির ছাপ নিয়ে যাচ্ছে, বিরক্তির ছাপ দুজনেই। যাও, কি আমাদের এইভাবে অসংখ্য কাঠবিড়ালি আছে সিটিসিতে। খাবার দিলে চলে আসে। দেখুন কি সুন্দর করে সে আপেল খাচ্ছে, একদম মানুষের মতো ধরে। যে চুকলাটা আছে সে ফেলে দিচ্ছে, নরম অংশটা সে খাচ্ছে। অসংখ্য কাঠবিড়ালি সিটিসি আবাসিক এলাকায় বাস করে। এদের খাবার দিলে এভাবে খায়। যেহেতু আপেলটা তারা খুব পছন্দ করে এবং আপেলটা সে খুব সুন্দর করে সে খাচ্ছে। টুকরোটা বেছে ফেলে দেয়, খাবার দিলে সে আসে, চলে যাবে। এইভাবে সে আপেলটাকে খুব যত্ন করে খাচ্ছে সে। খুব ভীতু, এরা ভয় পায় আসলে। আমি এর অনেকটা কাছে চলে আসছি, সে মনে করছে তাকে ধরতে আসতেছি, সে পালাবার চেষ্টা করতেছে।
খুবই সুন্দর পরিবেশ, সিটিসি এরিয়া, দুটি বিল্ডিংয়ের মাঝখানে রাস্তা, ওয়াকিং ওয়ে, এভাবে গাছপালা। অনেকগুলো কাঠবিড়ালি একসাথে, এইমাত্র ওদেরকে খাওয়ালাম, 4টা কাঠবিড়ালি। সে সম্ভবত ঘাস খাচ্ছে। খাবার নিয়ে চলে গেল একজন। এদেরকে আমি প্রায় আপেল খাওয়াই, এত সুন্দর করে আপেল খায়। খাচ্ছে, কি সুন্দর করে আপেল খাচ্ছে, আপেলের সৃষ্টি। কত সুন্দর করে দুই হাতে ধরে আপেল খাচ্ছে।